সরকারি ছুটির দিনেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাড়া মহল্লা এখন সরগরম নির্বাচনী প্রচারণায়। সিটি কর্পোরেশনের অভিভাবক হবার দৌড়ে এগিয়ে থাকা প্রধান দুই প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নগরীর বিভিন্ন ওয়ার্ডে। নিজেদের প্রতীকে ভোট টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাশাপাশি একের বিরুদ্ধে অন্যের রয়েছে অভিযোগও। নারায়ণগঞ্জের তারেক স্বপনকে সাথে নিয়ে ওয়াহিদুজ্জামানের তোলা ছবিতে রিপোর্ট করছেন হাসান মাহমুদ। নারায়ণগঞ্জের সকালগুলো এখন একটু অন্যরকম। মিষ্টি রোদের শীত সকালে চায়ের কাপের প্রধান আলোচনা সিটি নির্বাচন। নগরীর তেমন কোনো সমস্যা নাই, কিন্তু জলাবদ্ধতা আছে কিছু মানে ওয়ার্ডে দেখা যায়। দেশের উন্নয়ন করবে, আমাদের নারায়ণগঞ্জবাসীদের পাশে থাকবে, এটাই আমরা চাই। আমরা চাই যোগ্য একজন নেতা আমাদের নির্বাচিত হয়ে আসুক। নগরীর মানুষের ঘুম ভাঙে প্রার্থীদের প্রচার মিছিলে। শহরের প্রধান সড়ক থেকে ওয়ার্ডের অলিগলি প্রার্থীদের পোস্টারে সেজে উঠেছে। 22শে ডিসেম্বর নগরের অভিভাবক হবার দৌড়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ডাক্তার সেলিনা হায়াত আইভি ও ধানের শীষের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের এখন ফুসরত নেই অন্য প্রার্থীদেরও। প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন নানান প্রতিশ্রুতির বাণী নিয়ে। মিছিল স্লোগানে প্রতিদিনের মতো ছুটির দিন শুক্রবারও ব্যস্ত ছিল নারায়ণগঞ্জের পাড়া মহল্লা। প্রার্থীদের কণ্ঠে আছে নানান অভিযোগও। আমার যে অসমাপ্ত কাজগুলো আছে, আমি তো কন্টিনিউয়াস কাজগুলি, সেই কাজগুলিকে আগে সমাপ্ত করতে চাচ্ছি। বাকি খেলার মাঠ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যেটা স্থানীয় সরকার সাধারণত করে থাকে, আমি সেই কাজগুলি করব। সরকারি দলের প্রার্থী তার গায়ের জোর খাটিয়ে, তার দলের সরকারের জোর খাটিয়ে আমার পোস্টারকে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। 4,74,553 জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে বেছে নেবেন তাদের পছন্দের মেয়র, এমন অপেক্ষায় আছেন নারায়ণগঞ্জবাসী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ।